and welcome to Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10 co-powered by Pediasure 7+, SRMB TMT Bar, Surf Excel, আমাদের snacks partner মুখরোচক চানাচুর আর আমাদের special partner Asian Paints. আমাদের চারজন judges, please welcome Rudronil Ghosh, Just Pauli, JP, Shohom and Kanchon. এবার প্রশ্ন উঠতে পারে আমি শুধুমাত্র রুদ্রনীলের সারনেমটা ব্যবহার করলাম কেন? এমনি একটা আলাদা টাচ দেওয়ার জন্য। রুদ্রকে খুব মিস করেছিলাম, মানে আমরা যখন শুরু করলাম আমরা জানি তখন রুদ্র শোতে থাকবে, তারপর শুনলাম ও লন্ডন চলে গেছে, মানে এতেই শোটার এত একটা আলাদা ইম্পর্টেন্স তৈরি হলো যে এই শোটা একটা সময় জাজ করতে আসবে লন্ডন ফেরত একজন অভিনেতা ডিরেক্টর। হ্যাঁ, বিলেত ফেরত, আক্ষরিক অর্থে বিলেত ফেরত, মানে বিলেত থেকে রাত বিলেতে একটা লোক চলে আসবে, তারপর আমাদের শো জাজ করবে, মানে কিরকম একটা ফরেন টাচ। हमने रुद्र को फोन किया, उसके बाद क्या हुआ? वो फौरन से आ गया। लेकिन आने के बाद এটা বেশ জনপ্রিয় হয়েছে, ইউনাইটেড নেশনসে এটা নিয়ে কথা হচ্ছে। लेकिन आने के बाद आज एपिसोड शुरू होने से पहले मैंने मुफ्त में कटवाए हैं अपने बाल। आज एपिसोड शुरू होने से पहले मैंने मुफ्त में काटवाए हैं अपने बाल। अरे पेडिक्योर मैनिक्योर नेवर क्योर। आज एपिसोड शुरू होने से पहले मैंने मुफ्त में काटवाए हैं अपने बाल। सांवली सलोनी पावली पे हमेशा अच्छा लगता है लाल। বাজে কথা সময় নষ্ট না করে চলে যাই আমাদের প্রথম কন্টেস্টেন্টের কাছে। প্লিজ ওয়েলকাম আজকের পর্বের প্রথম কন্টেস্টেন্ট আমার শ্বশুরবাড়ি থেকে, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রদীপ মণ্ডল। টিপটপ দা আমাকে এসে বললো, জানিস ভাই এই প্রথমবার আমি ছুটি কাটাতে সুইজারল্যান্ড যেতে পারছি না, শুধুমাত্র এই লকডাউনের জন্য। সাধারণত প্রতি বছর টাকার জন্য যেতে পারি না। পৃথিবীতে সুযোগ আর বিপদ না বলেই আসে না, তবে হ্যাঁ বেশিরভাগ বিপদ সুযোগ খুঁজতে গিয়েই আসে। ছেলেটা করছে, কিন্তু ছেলেটা করছে। টিপটপ দা রোজ রাত 12:30টার সময় গ্রামের এক পুকুরে স্নান করতে যায়। আস্তে আস্তে এই খবর মিডিয়ার কান অব্দি পৌঁছে গেল। মিডিয়া এসে টিপটপ দাকে জিজ্ঞাসা করলো, আপনি যে রোজ রাত 12:30টার সময় পুকুরে স্নান করতে যান, তা এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? টিপটপ দা বললো, হ্যাঁ ম্যাডাম, থাকতেও পারে, ঘুটঘুটে অন্ধকার থাকে তো কাউকে দেখতে পাই না। ওয়েট কমানোর জন্য 4 কিলো গ্রিন টি কিনেছিলাম, এখনো পর্যন্ত শুধু 4 কিলো গ্রিন টি কমেছে। একটা কাঁচা লঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। একটা কাঁঠাল গিয়ে জিজ্ঞাসা করলো, এই কাঁচা লঙ্কা কাঁদছিস কেন, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? কাঁচা লঙ্কা বললো, না। তাহলে হাতটা চোখে ঘষে দিচ্ছি। যদি আপনার কোনো বন্ধু আপনার কোনো মারাত্মক দুঃখ ভরা প্রেমের গল্প শুনে দুম করে আপনার সামনে থেকে উঠে চলে যায়, তাহলে তাকে কখনো বকাবকি করবেন না। এমনটাও তো হতে পারে বেটা আপনার জন্য প্লাস্টিকের গ্লাস আর চানাচুর আনতে গেছে। টিপটপ দা তার বউকে সাইকেলের পেছনে বসিয়ে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ বউ বলল, এই তুমি হ্যান্ডেল ছেড়ে সাইকেল চালাতে পারো? টিপটপ দা বললো, পারি না মানে? দেখবে, এই দেখো দেখো দেখো, দেখলে বউ? ও বউ, কোথায় গেলে? একটা উট হাঁটতে হাঁটতে আন্টার্কটিকা চলে গেল। তারপর কি হলো? কি? এখন একটা পেঙ্গুইন উটটা স্নানের জন্য গরম জল বানাচ্ছে। টিপটপ দা আমাকে এসে বললো, জানিস ভাই গতকাল বাইকটা নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিলাম, তারপর পেট্রোল পাম্পের ছেলেটাকে ধরে কি মার মারলাম। আমি বললাম, কেন গো? টিপটপ দা বললো, আর বলিস না, আমি বেটাকে 5 লিটার তেল দিতে বলেছি, বেটা 6 লিটার তেলের দাম চাইছে। আমি বললাম, কাটাতে কত উঠেছিল? টিপটপ দা বললো 6 লিটার। আমি বললাম, তাহলে তো ঝামেলা মিটেই গেল, তুমি মারতে গেলে কেন? টিপটপ দা বললো, মারবো না, আমার তো 5 লিটারের ট্যাঙ্কি।
টিপটপ দা ছেলে রেজাল্ট বেরিয়েছে। তো টিপটপ দা বললো, কিরে তোর তো রেজাল্ট বেরিয়েছে, তার রেজাল্টটা দেখা। ছেলে বললো, বাবা দেখাতে পারি, তবে একটা শর্ত আছে। টিপটপ দা বললো, কি শর্ত? রেজাল্টটা দেখার পর ফিজিক্যাল ডিস্টেন্সটা মানবে তো? এক্সেলেন্ট। আমি ঘাপলাদাকে গিয়ে বললাম, ঘাপলাদা ধ্যান তো অনেক রকমেরই করা যায়, কিন্তু তুমি সবসময় এরকম ভাবে ধ্যান করো কেন? ঘাপলাদা বললো, জানিস না আমার ধ্যান ভাঙাতে স্বর্গ থেকে অপ্সরারা আমার সামনে এসে নাচ করে। আমি বললাম, হ্যাঁ তো কি হয়েছে? না, নাচ শেষ হয়ে গেলে হাতটা তুলে বলি, হেপি হচ্ছে ম্যাডাম, হেপি হচ্ছে। এখন প্রায় সবার ব্যবসায় খারাপ চলছে। তো এরকম একটা কাপড়ের দোকানদারের ব্যবসা খারাপ চলার কারণে বাইকে করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে জামা কাপড় বিক্রি করতো। তো একটা পুরনো খদ্দের বাড়িতে গিয়ে বললো, দেখেছেন আপনাকে আর কষ্ট করে আমার দোকানে গিয়ে জামা কাপড় কিনতে হবে না, আমি নিজে আপনার বাড়িতে চলে এসেছি। এই শুনে বাড়ির মালিক বললো, যা সর্বনাশ হয়ে গেছে। দোকানদার বললো, কি হয়েছে? এবার থেকে আর ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট পাবো না। শুরু করবো রুদ্রনীলকে দিয়ে। আমি জানি না, মানে আমি তোমায় কি বলবো, কারণ এতটা মুগ্ধ যে কাল পরশু তরশু আমি বাড়িতে গিয়ে মুগ্ধ হবই না। থ্যাংক ইউ ভাই, তুমি হচ্ছে শ্রী ফালতু। প্রদীপ মণ্ডল, তুমি শ্রী ফালতু, এতটাই ফালতু যে বেস্ট ফালতু, যে এত ইজিলি এত সোজা সোজা জীবনের গল্প বলে আমাদের দিল জিতে নিয়েছে প্রথমে। তুমি কনসিস্টেন্টলি এত ভালো করছো, মানে আমি প্রথম থেকে তোমাকে দেখে আসছি। তোমাকে 10 না দিলে পাবলিক আমাকে মারবে। ব্রিলিয়েন্ট, সত্যি অসাধারণ। কিপ দিস আপ। Absolutely stunning and outstanding. Super. রসিক রত্ন সম্মান তুমি আজকে পাচ্ছ কি পাচ্ছ না? ক্রমশ প্রকাশ। তার মানে রসিক রত্ন সম্মান প্রদীপ পাচ্ছে না। যদি আজকের এই পর্বের পারফর্মার অফ দ্য ডে হয়ে যাও তুমি, তো কি করবে তুমি ওই টাকা দিয়ে? প্রথমে তো আমি দিদিকে একটা ফোন কিনে গিফট দিতে চাই, আর মাকে একটা শাড়ি দিতে চাই। শাড়ি তো তুমি সিধু ঘেঁষের কাছ থেকে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর পাউলিকে শাড়ি দেওয়ার পর থেকে যা ডিমান্ড উঠেছে না, প্রত্যেকে শাড়ি নিয়ে যাচ্ছে ওর কাছ থেকে। অসাধারণ বিজ্ঞাপন, মানে সলিড বিজ্ঞাপন। মিরাক্কেলের মঞ্চে একজন সুন্দরী জাজকে শাড়ি গিফট করছে একজন কন্টেস্টেন্ট, এর থেকে বড় বিজ্ঞাপন কিছু হতে পারে না। পাউলিকে এরপর থেকে যখন কেউ জিজ্ঞেস করবে কে দিয়েছে, পাউলি বলবে সিধু। আর কিভাবে বলবে পাউলি? হেসে। দিদিকে ফোন দেওয়ার কথা বললে তুমি, দিদি এখনো ফোন নেই? না, মানে দিদির ফোন আছে। আমার এখন কিছু মনে পড়ে যে আমার যখন ফোন ছিল না, বা আমি যখন মিরাক্কেলের জন্য আমাকে ফোন টোন করতো, আমাকে ঘাঁটতে হতো ফোনগুলো, তা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে হতো, তো তখন দিদির নিজের কাজ থাকলেও আমাকে ফোনটা দিয়ে দিত। আর এখনও যে ফোনটা চালায় সেটাও দিদির টাকায় কেনে। দিদি এই যে একটা ম্যাসিভ সাপোর্ট তোমায় দিয়ে এসেছে, দিদির নাম কি? দিদির নাম কবিতা। কবিতা, কবিতা তোমার ভাই এখানে খুব ভালো পারফর্ম করলো আজ, এবং একজন ওপেনারের যেরকম পারফরমেন্স হওয়া উচিত, কারণ ওপেনার যখন খুব ভালো রান স্কোর করে তখন অটোমেটিকলি বাকি ব্যাটসম্যানরাও একটু চেগে যায়। সেই ক্ষেত্রে তোমার ভাই সেই চাগিয়ে দেওয়ার কাজটা করেছে। অ্যান্ড ফোনের মডেল, কালার সব আমরা চুজ করে দেবো গোটা টিম মিলে। আর দিদির কোন ফোনটা পছন্দ সেটা দিদির কাছ থেকে জেনে নাও। যদি 25,000 টাকায় না হয় সেই ফোন আমরা কন্ট্রিবিউট করবো।
আজকের এই পর্বে আমার জায়গায় আর এক দিদি উষা উত্তম যদি এখানে থাকতেন, তোমার এই কনভারসেশনের পর এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, বাইরে থেকে লোক ডাকতে হতো ফ্লোর মোছার জন্য। ব্যাংক থেকে নিয়েছিল কিনতে একটা ফোন, ব্যাংক থেকে নিয়েছিল কিনতে একটা ফোন। ভালো করে পারফর্ম করো তুমি, দিয়ে পুরোটা মন 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 মন। দিদির জন্য কেন ফোন ফোন ফোন, দিদির জন্য কেন ফোন ফোন ফোন, দিদির জন্য কেন ফোন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ। সিধু হেঁসকে বলতে হবে একটা শাড়ি উষা উত্তমের জন্যও তুলে রাখতে। এমন হতেই পারে যে আমরা একটা পর্বে তাকে ইনভাইট করলাম স্পেশাল গেস্ট হিসেবে, এবং শি লাভস হার শাড়িজ। তো সেই ক্ষেত্রে সিধু যেন উষা উত্তমের জন্য একটা শাড়ি আলাদা করে বেছে রেখে দেয়। আর এর জন্য সিধু কি পাবে? কি ক পাবে। আর দিদি কটা দেবেন কোথা থেকে? কোথা থেকে? কপাল থেকে খুলে। প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেঁস। সেলাম মিদ্দা। সেলাম। নমস্কার জাজেস। ব্যান্ডেজ। সমস্ত বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে বলছি, দাদা আমি আপনার কষ্টটা বুঝি, কেউ বুঝুক আর না বুঝুক, নিজের বাড়ি নিজের ফোন, তাও আবার রাত 12টার পর চোরের মতো ঘাঁটতে হয়। এবছর ওয়েদার কনফিউশনে কাকে ফেলেছে? কাকে? নারকেল তেলকে। নারকেল তেল বুঝতে পারছে না সে তরল থাকবে না সে জমে থাকবে। সলিড সলিড সলিড। যে মানুষ মাথা নিচু করে হাঁটে সে কখনো ঠক্কর খায় না, সে সোজা গিয়ে দেয়ালে ধাক্কা মারে। আশ্চর্যের বিষয়, বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ড্রাইভারবিহীন গাড়ি। তাহলে চিন্তার বিষয়, অ্যাক্সিডেন্টের পর কার কোলার ধরে নামিয়ে ধোলায় দেব? ঠিক। খুব ভালো সেলফি তুলতে হলে পুলিশ কিংবা উকিলকে ডাকুন, কারণ আইনের হাত অনেক লম্বা হয়। আমাদের মতো দেশ পাড়া গায়ে থাকা ছেলেদের বিয়ে ঠিক হওয়া মানে রাস্তায় বাইকে চাবি কুড়িয়ে পাওয়ার মতো। হাতে বাইক পেতে এখনো অনেক দেরি। নিজের হাতের উপর ফোনটা রেখে তার উপর যে পরিমাণে আঙ্গুল চালিয়েছি, সেই পরিমাণ আঙ্গুল যদি জপমালা ধরে চালাতাম, তাহলে এতদিন স্বয়ং ভগবান আমার বাড়িতে এসে বলতেন, বল সিধু কি চাস? জপমালা। সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, বলো। বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন, বর দেখুন, দরকার পড়লে আত্মীয় স্বজনদের সাথে কথা বলুন, ঢুকেই ফুচকা কই করবেন না। ছেলেদের থেকে মেয়েরা সময় অপচয় বেশি করে। 5 মিনিটের ডিম ভাজা শিখতে 45 মিনিট ধরে ভিডিও দেখে। इसका बदला जरूर लेगी पागल लड़की। থ্যাংক ইউ। क्या खूब लगते हो, बड़े सुंदर दिखते हो। সিধু হেঁস, তোমার পারফরমেন্স কেমন হলো? এবার কাঞ্চনের কাছ থেকে শুনবো সবার আগে। খুব ভালো, অসাধারণ, Thank you. দারুণ। মনে রাখিস একবার ফেস অফ থেকে ফিরে এসেছিস। এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু খেয়াল করে খেলিস। হ্যাঁ, বাকিটা সলিড আছে। আমি তোকে 10-এ 9। থ্যাংক ইউ। সোম। খুব ভালো সিধু, ফর দিস পারফরমেন্স আমার তরফ থেকে 9। থ্যাংক ইউ। পাউলি। তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে, Thank you. ভীষণ ভালো গেট আপ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু যেটা কাঞ্চনদা বললো, তুমি ফেস অফ থেকে ফিরে এসছো আর এখন কম্পিটিশনে আরো আমরা ঢুকছি, আর প্রত্যেকটা কন্টেস্টেন্ট খুব ভালো পারফর্ম করছে, তো তোমাকেও আরো ভালো পারফর্ম করতে হবে। সো আমার তরফ থেকে তোমার জন্য রইল 8.5। তুই ক্রমশ ভালো করছো।
এই যে শহরটাতে তুমি এসছো বাঁকুড়া থেকে, সোনামুখী থেকে, সোনামুখী তুমি তো সোনার ছেলে একদম। একটাই কথা বলবো, যে শহরটাতে তুমি এসছো না, এখানে যে মানুষদের বাকি সবাই উদাহরণ করে, তাদের মধ্যে 50% মানুষ, বোধহয় তারও বেশি হবে, তারা কিন্তু ওই সোনামুখীদের সোনার টুকরো ছেলেরা। তোমার অপেক্ষায় রয়েছে এই শহর। হ্যাঁ, একদম ভরসা করো নিজের যোগ্যতার উপর, দারুণ করবে তুমি। আরেকটু সাহস তোমায় নয় দিলাম। তোমার মনে আছে তুমি যখন ওই ফেস অফে গেলে সেই সময় তোমার স্কোর ছিল 31.5, তাই তো? হ্যাঁ, আজকে 35.5 পেয়েছো তুমি 4 জাজের কাছ থেকে। ইমপ্রুভমেন্ট। ওয়েলকাম ব্যাক। দেখছেন ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা কো প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10, কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক চানাচুর, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম মুকুন্দপুর থেকে ত্রিতনু আর শ্যামনগর থেকে অদ্রিজা। আচ্ছা মীরবাবু, আমার ছেলে কি এখানে আগে এসেছিল? কার কথা বলছেন বলুন তো? আরে আমার ছেলেরা ত্রিতনু, খুব ডেপো ছেলে। শুনলাম এর আগের এপিসোডে নাকি কি সব বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক কিছুই বলে গেছিল। আমার কিছুটা মনে আছে, কিছুটা মনে নেই। আপনার ওই বউয়ের সঙ্গে ঝগড়া করার বিষয়টা, মানে আপনার স্ত্রী ত্রিপর্ণার সঙ্গে ঝগড়া করার বিষয়টা বলেছিল, যে ওর মুখ বন্ধ হয়ে যাওয়ার পরও আপনি নাকি আবার ঝগড়া করতে বলেন, মানে এরকম কিছু একটা। ছি 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 কাঞ্চন বাবু, এগুলো সব মিথ্যে কথা। আমি ঝগড়া করার সময় মুখই খুলি না, অবশ্য তখন চান্সও পাই না। এই রে। আচ্ছা মিস্টার মীর, হ্যাঁ, আমার মেয়ে মানে অদ্রিজাকে এখানে আগে এসেছিল? না আসেনি তো। আপনি এত রেগে আছেন কেন? একবার তাকে পাই, দেখাবো মজা। এখানে এসে আমার নিন্দে। আচ্ছা আপনি কি অদ্রিজার মা? হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনি কে? আমি হলাম ত্রিতনুর বাবা, মানে ড্যাড। ও মাই ড্যাড। আচ্ছা মিস্টার মীর, সত্যি করে বলুন তো, আমার মেয়ে মানে অদ্রিজা এখানে এসে ঠিক কে কে বলে গেছে? ওই ঝগড়া করার কথা বলেছে, আর আপনি নাকি বলেন যে আমি যেটা ঠিক বুঝবো সেটাই হবে, এরকম কিছু একটা বলে গেছেন। একবার আপনারা ভাবুন, আমি নাকি এরকম কার না কার মিমিক্রি করেছে, আমার নামে এসে চালিয়ে দিয়েছে। সত্যি আজকালকার ছেলে মেয়েকে নিয়ে বড় জ্বালা। এই এপিসোডটা হওয়ার পর থেকে রাস্তাঘাট অফিস যেখানেই যাই সব লোক বলে, দাদা আমি আপনার কাছে ঝগড়া শিখতে চাই, প্লিজ একটু টিউশন দিন না। ওই এপিসোডটা হওয়ার পর থেকে পাড়ার বউরা আমায় সম্বর্ধনা দিয়েছে, আবার একটা ক্লাবও খুলেছে। ক্লাবের নাম হলো এসো পিএনপি সিকারি। সেই ক্লাবের প্রেসিডেন্টও বানিয়ে দিয়েছে আমায়। বাপরে বাপ, এত কিছু, আর আমার এমন অবস্থা। যদি ভালোভাবে আস্তে আস্তে শান্ত হয়ে কথা বলি, আমার ভোকাল কর্ড এসএমএস করে, কি দাদা সামনে বউ আছে নাকি? আমার মেয়েটা সাংঘাতিক, বাড়িতে যা হয় বাইরে গিয়ে বলে দেয়। আমরা রোজ কি দিয়ে ভাত খাই, কি করি, আমাদের অ্যাপার্টমেন্টে সবাই জানে। আমার ছেলের কথা কি আর বলবো, একদিন আমার বিয়ের সিডিটা সবাই মিলে দেখছিলাম, তারপর হঠাৎ করে আমার ছেলে মানে ত্রিতনু বলে উঠলো, বাবা বাবা ওই দেখো কতগুলো চিয়ার লিডার। আমি বললাম, এ হতভাগা, ওগুলো তার পিসি হয়। আমার ছেলেটার পড়াশোনা হবে না, তার মধ্যে এখন মিরাকেল করছে। কি করে বুঝলেন?
যে ওর পড়াশোনা হবে না। আরে মিরাক্কেল করে এমন মাথাটা গেছে যে ক্লাসে পড়ার সময় ম্যাম জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি? আমার ছেলে মানে ত্রিতনু বলল কি। আমার মেয়ের আবার নাচের প্রতি ঝোঁক বেশি। আসলে আমি আগে ভালো ডান্স করতাম তো এক সময়। তারপর কি হলো? এখন মেয়ে নাচে, আমরা নাচি। তবে আমাদের ফ্যামিলির মধ্যে ঝগড়াটা হয়েছিল বলেই কিন্তু এত লোক আমাদের দেখতে পেলো, জানতেও পারলো। তা ঠিকই বলেছেন। তাহলে মিরাক্কেলের জন্য একটু আধটু ঝগড়া করাই যাক, কি বলে? তার বলতে প্রতি বাড়িতে ঝগড়া হয়, বউ আর বরে। কেন খুঁজবো বাইরে, কন্টেন্ট থাকতে ঘরে। এই পারফরম্যান্সে প্রতিটা চরিত্রই কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা একান্তই তোর দোষ, তোর মার দোষ, তোর মার দোষ, বলছি না তোর মার দোষ। আপনারা এইভাবে ছোটদের মধ্যে ঝগড়া করবেন না, আপনারা অনেক বড়, একটু মেচুরিটি দেখান। ছোটদের মধ্যে ঝগড়া করবেন না এরকম। হ্যাঁ, দুজনকে কিন্তু চমৎকার দেখাচ্ছে। আর যেভাবে ত্রিতনু জিজ্ঞেস করলো আপনি কি অদ্রিজার মা, মানে ওটা আরেকবার হোক। হ্যাঁ দেখি, একটু দেখি। আচ্ছা আপনি কি অদ্রিজার মা? অসাধারণ। আচ্ছা কাঞ্চন, ফাটি হয়েছে ব্যাপারটা, দারুণ দারুণ, কোনো কথা হবে না। আপনি কি ত্রিতনুর বাবা? খুবই ভালো হয়েছে, 10-এ 9। চম, আমরা কিন্তু কখনো সুর করে কথা বলি না বাবু। তো নর্মালি যদি তুমি একদম খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে পোর্ট্রে করো আরো বেশি মজার লাগবে। তো আমার তরফ থেকে 9। ওকে, ব্যাক টু ব্যাক দুজন 9 দিলেন। এবার পাউলি। জিও, কোনো কথা হবে না, 10-এ 10। খুব ভালো পারফরমেন্স হয়েছে, দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। রুদ্র, তোমাদের সামনে, সবার সামনে বলছি, শিশু শিল্পী বলে কথাটা আমি বিশ্বাস করি না। শিল্পীর কোনোদিন শিশু হয় না, বৃদ্ধ হয় না, শিল্পী শিল্পী হয়। তার কারণ এগুলো তো কিছু মানুষের তৈরি করে দেয়। তোমরা কিন্তু খুব বড় শিল্পী, এখানে যারা খেলতে এসছে তারা সবাই খুব বড় শিল্পী, অনেকের মধ্যে দিয়ে প্রতিযোগিতা করে এসছে। হ্যাঁ, ওদের বয়স একটু তোমাদের থেকে বেশি, তো কি তোমরা যা করতে পেরেছো, যা বলতে পেরেছো, যা বুঝতে পেরেছো, আমি বিশ্বাস করো তোমাদের বয়সে হয়ে গেলে আমি পারতাম না। তোমাদের বিচার করতে গিয়ে এইখানে যে বসে রয়েছি, তোমরা আমাদের বয়সে গেলে কত গুণী হবে আমরা জানি না। এইটুকু বিশ্বাস রাখি, আমাদের থেকে অনেক 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 গুণী হবার তোমরা সেই ক্ষমতা রাখো। এবং সেই জন্য যদি আমার কাছে 2টো 10 থাকতো আমি তোমার দুজনকে দিতাম। এক্সেলেন্ট। সো ত্রিতনু, অদ্রিজা, তোমাদের টোটাল স্কোর 38 আউট অফ 40। আচ্ছা ত্রিতনু, অদ্রিজা, তোমরা নম্বর তো পেলে, কিন্তু এর পাশাপাশি আমি আরেকটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি তোমাদের জন্য। মানে তোমাদের মতন স্পেশাল বাচ্চারা যারা এত ট্যালেন্টেড, এত ডাইনামিক পারফরমেন্স দিতে পারে, তাদের তো আলাদা করে একটু পুষ্টিকর খাদ্য দিতে হবে, এবং সেটার আয়োজন করে রেখেছে পিডিয়াশিওর 7+। পিডিয়াশিওর 7+-এর তরফ থেকে 2টো পানীয় ওখানে রেডি রয়েছে তোমাদের জন্য, 2টো আলাদা মাগে, এবং সেখানে তোমরা পাবে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার নানান ধরনের রসদ। মানে এমন একটা ড্রিঙ্ক যার মধ্যে প্রোটিন রয়েছে, ওটস রয়েছে, আমন্ডস রয়েছে, যা তোমাদের মাংসপেশি আর হাড় শক্ত করতে সাহায্য করবে, যাতে তোমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারো আরো বেশি, লড়াই করতে পারো আরো বেশি। বুঝলা? যাও, তোমাদের জন্য ওখানে রয়েছে, নিয়ে নাও। পিডিয়াশিওর 7+-এর তরফ থেকে এই পুষ্টিকর পানীয় আমাদের 2 প্রচন্ড দুষ্টু
হ্যাঁ, পুষ্টু অ্যান্ড দুষ্টু, দুষ্টু পার্টিসিপেন্টের জন্য, you know, and tell me how it was. পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে এই সুন্দর মিষ্টি পুষ্টিকর পানীয় আমাদের দুই খুদের জন্য। যাও তোমরা ড্রিঙ্ক নিয়ে ওইদিকে চলে যাও। পরের পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মণ্ডল। বিদেশিরা বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করে ইনভেস্টমেন্ট প্ল্যান করে, আর আমাদের এখানে সেই ক্লাস 1-এ এমন একটা ঢালঢেলে বুট কিনে দেয়, সেটাই যেন ক্লাস 5 পর্যন্ত চালাতে পারে। গ্রামের চাষির ছেলে বন্দা শহরের এক হাইফাই বিয়ে বাড়িতে এসেছে। তো খেতে বসার সময় এক ব্যক্তি কাছে এসে জিজ্ঞেস করে, স্যার আপনি ভেজ না নন ভেজ? না না, আমি তো বরযাত্রী। জাপানি ছেলে মেয়েরা যে বয়সে রোবট বানিয়ে নিজেদের কৃতিত্ব জারি করে, সেই বয়সে আমাদের এখানকার ছেলে মেয়েরা চোখের পাতা উল্টে সবাইকে ভয় দেখিয়েই ঘুরে বেড়ায়। এটা অনেকদিন করিনি, করবো আজকে, করবো চেষ্টা করবো। হ্যাঁ, বাঙালিরা খুব অনেস্ট। হ্যাঁ, আপনি ভিড় বাজারের মধ্যে গিয়ে চেঁচাবেন, এই জানোয়ার, দেখবেন 90% লোক ঘুরে তাকাবে। শিক্ষক দিবসের দিন সকালে ফেসবুকে লিখলাম, আমি যা হয়েছি যতটা হয়েছি স্কুলের স্যারেদের জন্য হয়েছি। সাথে সাথে স্যার রিপ্লাই দিল, এই আমাদেরকে বলবি না, যথেষ্ট চেষ্টা করেছিলাম। আমাদের এখানকার মহিলারা তাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে এত বেশি সন্দেহ করে, এতটাই সন্দেহ করে যে কারোর বাচ্চা হলে আগে গিয়ে জিজ্ঞেস করে, কার মতো দেখতে হলো। ব্যাংকে চাকরি করে এই জিনিসটা বুঝেছি, যদি টিফিন টাইমে বিজয় মালিয়াও এসে বলে, দাদা আমি সব টাকা ফেরত দিতে এসেছি, তাহলে কেউ না কেউ বলবেই, এখন খাচ্ছি পরে আসুন। একদম একদম। আপনি ভোট দিয়ে যে কোনো কাউকে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর সিটে বসাতে পারেন, কিন্তু কোনোদিনই কোনো অটো ড্রাইভারকে ওই সিটে বসাবেন না, কারণ মাত্র 10-12 টাকার জন্য ওনারা নিজেদের সিট যে কোনো কাউকে ছেড়ে দিতে পারে। থ্যাংক ইউ। এটা ভীষণ স্মার্ট দেখাচ্ছে, কিন্তু এই যে রসিক রত্ন সম্মানও পেয়েছে, ভীষণ স্মার্ট দেখাচ্ছে। রুদ্র। নূর ভরপুর। পাউলি। তুমি ভরপুর, নূর কোহিনূর ভরপুর আর বহুদূর, তাই তো? সেটাই বলেছিলে, অসাধারণ। 10 on 10। সোম। কনফিডেন্স লেভেল তো সুপার, আর কোনো জোর জবরদস্তি কিছু নেই। থ্রু আউট যে হিউমারটা তুমি মেনটেন করেছো, দ্যাট ইজ এক্সেলেন্ট। 10 on 10। তুমি হলো বারোয়ারি সার্বজনীন পুজো গুরু, সবার মন জিতে নিয়েছো। on 40। তো আরেকটা ব্যাচ কি জ্যাকেটে লাগানোর জায়গা আছে আজকে? চলে এসো। নাও কাঞ্চন, সোহম, রুদ্র, চশমা খোলো। কাকা খোলো। দই। হ্যাঁ চলো, আমরা সবাই চেষ্টা করি। তাই তো বই বলছি কাকা, ধরে রাখো, ধরে রাখো। এক্সেলেন্ট। আর কি কেউ পারলো? ওকে, রুদ্র। রুদ্রর ফ্যান্টাস্টিক, দারুণ। রুদ্র এক্সেলেন্ট।
ভয়ঙ্কর লাগছে কিন্তু। চোখ উল্টে দেখো না কে এসেছে। নূর মন্ডল, কনগ্রাচুলেশনস, দুটো রসিক রত্ন সম্মান। ভেরি ওয়েল ডান, ইউ লুকিং গ্রেট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ওকে, মায়েরা বাবারা একটু মন দিয়ে শুনবেন। যদি আপনাদের বাচ্চার বয়স হয় 7 থেকে 14 বছরের মধ্যে, তাহলে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে একটা ইউনিক অফার রয়েছে। আপনার বাচ্চা পার্টিসিপেট করতে পারে পিডিয়াশিওর 7+ কন্টেস্টে। সেখানে আপনাকেই কাজটা করতে হবে, বাচ্চার একটা মজাদার ভিডিও শুট করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। আর যদি আপনার বাচ্চা সিলেক্টেড হয়, তাহলে এটুকু বলে রাখতে পারি 3 জনকে আমরা সিলেক্ট করব এবং সেই 3 জন উইনার পাবে 20,000 টাকার পুরস্কার ফ্রম পিডিয়াশিওর 7+ এবং তার সঙ্গে 5,000 টাকার গিফট হ্যাম্পার প্রত্যেক জনে পাবেন পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে। দ্যাটস নট অল, এই স্টেজে আপনার বাচ্চাকে লাইভ ফিচার করা হবে এবং আমার হাত থেকে আপনার বাচ্চা নেবে পুরস্কার। ওয়েলকাম ব্যাক, দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT Bar, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক চানাচুর, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের ফুড স্পন্সর মিও আমরোকে ধন্যবাদ, আর তার সঙ্গে আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। প্লিজ ওয়েলকাম গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে স্বর্ণাভ দে। তা প্রথম দুটো এপিসোড টেলিকাস্ট হওয়ার পরে প্রচুর লোক আমাকে চিনতে শুরু করেছে। তো এটা কিন্তু মজার কথা নয়, মজার কথা হলো আমার বাবা আমাকেও চিনতে শুরু করেছে। সেদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকু আপনি স্বর্ণাবর বাবা না? বাবা বললো, হ্যাঁ তুমি স্বর্ণাবকে চেনো? বলে, হ্যাঁ কাকু টিভিতে দেখেছি, ও চাকরি ছেড়ে স্ট্যান্ড আপ করছে। বাবা বলো, হ্যাঁ গো আমাদেরও খুব ভয় লেগেছিল যখন ও চাকরিটা ছাড়ছিল, কিন্তু তারপর যখন ছেলের পরিচয় লোকে বাবাকে চিনতে শুরু করলো তখন আমার গর্ব হচ্ছে। তা মা তুমি কি আমার সাথে সেলফি তুলবে? মেয়েটি বললো, না স্বর্ণাবর যা কন্টেন্ট, ওকে বলুন আবার স্ট্যান্ড আপ ছেড়ে চাকরি করতে। এটা হচ্ছে কনসোলেট অফ ইনসাল্ট। তো বাবাও কম যায় না, বাবা বললো, মা তোমার তো খুব ভালো সেন্স অফ হিউমার, তা তুমি কি করো? মেয়েটি বললো, সরকারি চাকরি করি। বাবা বললো, বাহ, তো চারিদিকে যেভাবে সবকিছু বেসরকারি হয়ে যাচ্ছে, তোমার চাকরিটা গেলে তুমিও স্ট্যান্ড আপ করতে পারো। পাশ থেকে একটা লোক বলে উঠলেন, বন্ধু। বাবা বললো, আরে স্যার আপনি এখানেও? উনি বললেন, আরে আমাকে নিয়ে কথা হচ্ছে আর আমি আসবো না? তা আমার বাবা খুব সাহসী লোক, কাউকে ভয় পায় না, আর বাবা বলে দিয়েছে মা হলো ভগবান। আমি বললাম, বাবা তুমি কাউকে ভয় পাও না? বাবা এদিক ওদিক তাকিয়ে বললো, ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। বাবা জিজ্ঞাসা করলো, মা কই রে? আমি রান্না করে দেখে এলাম, দেখি মা রান্না করছে। আমি গিয়ে বললাম, বাবা ভগবান রান্না করছে। বাবা দেখলি ভগবান সর্বত্র বিরাজমান। আমি ভগবান নই, আমি সাধারণ মানুষ। আমি চেয়েছিলাম এই পৃথিবীর বুকে নিজের পদচিহ্ন রেখে যাব, কিন্তু মা এসব কিছু বোঝে না। কাদা পায়ে ঘরে ঢুকলাম বলে, ওরে বাবা সে কি কথা শোনালো। তো আমার মায়ের দুটোই বাণী, একটা জল খা আর একটা পা ধুয়ে ঘরে ঢোক। আর আমার মনে হয় এটা শুধু আমার মায়ের নয়, অনেকের মায়েরই এইটা বাণী। অনেকেরই। হ্যাঁ, তো এটাই নাকি সবকিছু সলিউশন। আমি বললাম, মা পেট খারাপ, মা বললো জল খা সব ঠিক হয়ে যাবে। মা মন খারাপ, পা ধুয়ে ঘরে ঢোক সব ঠিক হয়ে যাবে। মা ইঞ্জিনিয়ারিং পড়বো, জল। মা শোনো শোনো, ইঞ্জিনিয়ারিং পড়বো, ডিগ্রিটার নাম বিটেক, আমি বিটেক করতে চাই। মা বলে, বাবা ডিগ্রির নাম বিটেক, এটা কি ডিগ্রি নাকি চুলকানির মলম? তা আমি ভাবি যে নীল আর্মস্ট্রং যদি আমার মায়ের ছিল তো তাহলে কি হতো? তো নীল আর্মস্ট্রং এসে মাকে বললো, মা মা চাঁদে যাবো। মা বললো, কেন? তুই কেন চাঁদে যাবি? চাঁদ তো তোর ঘরে আসে না। পাশের সেট থেকে রাঘব চট্টোপাধ্যায় বললেন, উফ কি দারুণ সেন্স অফ হিউমার। তা নীল আর্মস্ট্রং বললে, মা প্লিজ চাঁদে যাই। মা বললেন, আগে জল খা তারপর চাঁদে যা। নীল আর্মস্ট্রং জল খেয়ে চাঁদে গেল, চাঁদের মাটিতে নিজের পদচিহ্ন রেখে এলো, তারপর পৃথিবীতে ফিরলো। পৃথিবীর সমস্ত মানুষ তাকে স্যালিউট জানালো।
পাড়ায় ঢুকলো, পাড়ার লোকজন বলল নীল তোমার জন্য আমরা গর্বিত। পাশ থেকে অঞ্জন দত্ত বললেন হ্যাঁ আমারই ছেলে। এবার বাড়ির সামনে ঢুকবে, মা বললেন কিরে 4 থেকে এসছিস, পা না তুই ঘরে ঢুকছিস? নীল আর্মস্ট্রং বলল মা আমি প্রচন্ড স্ট্রেসড, প্লিজ এরকম করো না। মা বললো তুই প্রচন্ড স্ট্রেসড, আচ্ছা বাবা একটু জল খা, সব ঠিক হয়ে যাবে। তো আমি যখনই কিছু বলি লজিক দিয়ে, মা ইমোশনাল ব্ল্যাকমেল ছুড়ে মারে। আমি লজিক ছুড়ে মারছি, মা বলছে আমি সহ্য করছি, বাইরের মেয়ে কিন্তু সহ্য করবে না। আমি আমার লজিক ছুড়ে মারছি, মা বলছে আগে মা হও তারপর বুঝবি। আরে আমি কি করে মা হবো? সত্যি। আর একটা ব্যাপার আছে, মা যদি আমাকে ফোনে না পায় মা ভাবে ছেলে গেছে, আর বাবা ভাবে নিশ্চয়ই অন্য কারোর সাথে গেছে। মা একবার ফোনে না পেলে মায়ের কানে অ্যাম্বুলেন্সের আওয়াজ বাজে, মা 2বার ফোনে না পেলে মায়ের কানে অপারেশন থিয়েটারের আওয়াজ বাজে, আর 3বার ফোনে না পেলে মা বাবাকে বলে একটা মিসিং ডায়েরি করবো নাকি? বাবা তখন বলে দেখো নিশ্চয়ই অন্য কারোর সাথে গেছে। অনেক খুব কষ্ট, আমি দুঃখে ঘরে বসে আছি, চুপচাপ করে বসে আছি। হঠাৎ করে মা এসে বললেন এই দুঃখ পাস না, প্লিজ দুঃখ পাস না, যা বাইরে থেকে একটু ঘুরে আয়, মনটা ভালো হয়ে যাবে। আমি বাইরে বেরোলাম, বেরিয়ে দেখি অটোর লাইনে কবি সুমন দাঁড়িয়ে আছে, সামনে আরো 4-5 জন লোক। একটা অটো এলো, 4-5 জন লোককে নিয়ে চলে গেল। কবি সুমন তো রেগে ফায়ার, কি হচ্ছে স্যার? বলে না আমি ওই প্রথম অটোতেই যাবো, প্রথম অটোতেই যাবো। বলছে কেন? বলে কারণ প্রথম অটো আমি তোমাকে চাই। মন ভালো হয়ে গেল, বাড়ি ফিরলাম, দেখি মা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ নিয়ে। মা বললো কিরে মনটা ভালো হয়েছে? আরে হ্যাঁ মা, আগের থেকে অনেকটা মন ভালো হয়েছে, কিন্তু শরীরটা খুব টায়ার্ড। মা বলে টায়ার্ড? চিন্তা করিস না, পা ধুয়ে ঘরে ঢোক, সব ঠিক হয়ে যাবে। রুদ্র, মায়ের রেসিপি মারাত্মক ভালো এবং খুব সোজা করে বাড়ির গল্প বলতে বলতে গেছো। হয়তো যারা দেখছিলেন তারা হয়তো কোথাও নিজের মাকে খুঁজে পাচ্ছিলেন, নিজের বাড়িকে খুঁজে পাচ্ছিলেন। আর আমি নাম্বার বলবার আগে একটা ঘটনা রয়েছে, আমি না বলেই পারছি না। তোমার বাবাকে নিয়ে তুমি যেটা বলে, আমার বাবা নেই, ঠিক এরকমই হয়েছিল আমাদের প্রত্যেকের লাইফে, এখানে হয়তো যারা আমরা রয়েছি হয়েছে। আমার হাওড়াতে পুরনো বাড়ি, তো তখন কাগজপত্রে একটু ছবি টবি এবং নাম টাম বেরোচ্ছে আর কি, দিন প্রতিদিন। হ্যাঁ ঠিক ওই পিরিয়ডের পর। তো হঠাৎ করে আমার বাবা 2টো খবরের কাগজ এবং শুয়েছিলাম পাশেই রাখলেন এবং রেখে বললেন ছি বলে চলে গেলেন। বললাম কি বেরিয়েছে, কোন খবর বেরোলো? ছি 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 ছি। বললাম কি হলো? মাংস এনেছি খেয়ে নিস। বাবা খুব ভালো রান্না করতে পারতেন, খেয়ে নিস। আবার উঠলাম, বাবা বারান্দায় গিয়ে ছি ছি ছি। আমি কি হয়েছে? ইজ্জতটা কোন জায়গায় গেল? মাংস আনতে গেলাম, কাগজ আনতে গেলাম, বাজারে গেলে আগে বলতো যে মাস্টারমশাই এসছে ভালো জিনিসগুলো দে, এখন বাজারে যাওয়ার পর বলছে রুদ্রনের বাবা এসছে। এত ডিমোশন আমার হলো আমি ভাবতে পারছি না। ছি 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 ছি। সেদিন ফিল করতে আমার একটা অন্যরকম লেগেছিল। আজকে তোমার কথাটা শুনতে শুনতে মনে পড়ে গেল, তো জাস্ট ইমোশনালি কানেক্ট করে আমি বলে ফেললাম কথাগুলো। থ্যাংক ইউ দেব না একটা কারণের জন্য, সেটা হচ্ছে যে তোমার কাছে অনেক আছে, তুমি কৃপণতা করছো, ওই জন্য 2 নম্বর কাচাং করে কেটে নিলাম। আশা করবো 10-এর 10 নিয়ে যাবে এরপর তুমি। হ্যাঁ একদম। ওকে থ্যাংক ইউ। স্বর্ণব কি হয়েছে আজকে তোমার? ওকে পাঠাচ্ছি তোমার কাছে, যাও পাবলিক পাঠাচ্ছি। কি কি প্রবলেম হয়েছে তোমার আজকে? এই রাতে কালকে ঘুম আসছিল না। রাতে ঘুম আসছিল না কেন? কে ডিস্টার্ব করছিল? না এমনি চিন্তায়। আমি কিন্তু ভেবেছিলাম তোমাকে ফুল মার্কস দেবো, যেভাবে তুমি শুরু করেছিলে। আমার সত্যি কষ্ট লাগছে তোমাকে 8 নম্বর দিতে, কারণ তুমি আমার খুব পছন্দের একজন কন্টেস্টেন্ট। হ্যাঁ খুলে খেলো, যত পারো দাও, আমরা নেওয়ার জন্য বসে রয়েছি। অ্যাবসলিউটলি। আমার তরফ থেকে 8। আমার ভাই সত্যি কথা বলছি, তোমার বলনটা ভালো লাগে,
এটা চেপে খেলার জায়গা নয়। আমি রুদ্রনীল ঘোষ, আমরাও করেছি। আমরা প্রতিবার ভাবি এবারটা উঠতে যাই, বোমাটা বার করিস না, ওটা পরের এপিসোডে মারবো। কোথায় মারবে? আর যদি চলে যাও বাড়িতে গিয়ে বোমা মারবে? একদম। যা আছে এই এপিসোডেই চালাও, পরের এপিসোড তুমিও জানো না, আমিও জানি। ওকে, অল দ্য বেস্ট। 10-9 কত হলো টোটাল? 33। ওয়েল ডান সোনালি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পাশে কি কোনো রামগরুড়ের ছানা আছে? গোমরামুখ কাকা, চিন্তিত মামা, বা এমন কেউ আপনার জীবনে আছে কি যে হাসতেই ভুলে গেছে? সত্যি আছেন? তাহলে আজকেই জানান আমাদের। ইমেল করুন এই অ্যাড্রেসে miracle.10@z.com। ব্যাস, আর কোনো চিন্তা নেই। আমরা হাসি ফোটাবো তাদের মুখে, তাদের জীবনে। মাত্র 1 ডোজ মিরাক্কেল, তাতেই কাজ হবে। হাসি ফুটবে আপনার সেই গোমরা মুখ আত্মীয় বা বন্ধু বা অন্য কারোর মুখে। ওয়েলকাম ব্যাক। দেখছেন ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা কো প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার 10, কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল আমাদের স্ন্যাক্স পার্টনার, মুখরোচক চানাচুর, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। ডেকে নেব ফর আর নেক্সট পারফরমেন্স বিডন স্ট্রিট থেকে শুভজিৎ শান্তনু। আমার বউ বলেছে মরতে আমায়। ও দাদা, আমার বউ বলেছে মরতে আমায়। কমন কথা, সবার বউ বলে। ফেলতে কথা পারবো না। ও ভাই, ফেলতে কথা পারবো না। মুখ ডালেতে কাঁটা দেব, মাথা দেব না। থ্যাংক ইউ। ভালো করেছো না বাজিয়ে। মুখ ডালেতে কাঁটা দেব, মাথা দেব না। কি হলো? তুই ক্যাটারিং করতে এসে ফাংশন করছিস? বউ করছে আবার বিয়ে, আমার সাথে এখন আড়ি। বউ করছে আবার বিয়ে, আমার সাথে এখন আড়ি। আরে ব্যাচেলার, বউ করছে আবার বিয়ে, আমার সাথে এখন আড়ি। বউয়ের হাতে মেহেন্দি আর আমার হাতে চিকেন কারি। বাবু খেয়েছো বলবে না আর, বাবু খেয়েছো বলবে না আর। খাওয়ানোর দায়িত্ব এখন আমার, আমি ক্যাটারার। আরে এর মধ্যে আবার কবিতাও আছে, ফুল প্যাকেজ। বাহ 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 বাহ। আপনি আমার বউয়ের দেখাশোনা করতে পারবেন তো? হ্যাঁ, বউদের দেখাশোনা করতে আমার দারুণ লাগে। এই, তোমার বউ মানে? আরে আমি তো প্রিয়ার হাজবেন্ড। ওই প্রিয়ার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আমি প্রিয়ার হাজবেন্ড। ও, তার মানে আপনি আমার বউয়ের বর? না, আমি আমার বউয়ের বর। আরে হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি আপনার বউয়ের বর ছিলাম। তো পাঠালেন কেন? আচ্ছা, আপনি কি এমন কাজ করতেন বলুন তো, যার জন্য আমার বউ ছুটে 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 আপনার কাছে চলে এলো? আরে বাবা, প্রচন্ড চাপের কাজ। রোজ সকালে উঠে একটা ব্যাগ নিয়ে আমি ব্যাংকের ম্যানেজারের সামনে করে বসে থাকতাম। তুতো নিত টাকা। আচ্ছা, তাহলে আপনি যখন এই কাজ সারা দিন করতেন, তাহলে তো আপনার জিভে কোনো লিংক থাকতো না? হ্যাঁ, মাঝে মাঝে লিংক কেটে গেলে একটু লোকেশন চেঞ্জ করতে হতো। আমি তো একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। ও বাবা, তাহলে তোমাদের প্রাইভেট সময় বলে কিছু ছিলই না। আচ্ছা, কি আপনার প্রথম কোথায় দেখা হয়েছিল? আরে বাবা, তখন তো আমি কর্পোরেশনে কাজ করতাম, রাস্তায় ঘুরে ঘুরে। রাস্তায় ঘুরে ঘুরে কর্পোরেশনের কাজ কিরকম? আরে বাবা, ঠোঁটে রং লাগাতে হতো। কি, লাল না সবুজ? এটা তো সব না, ওপরে সাদা আর নিচে কালো লাগিয়ে রাস্তার মধ্যে বু 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 করে জেব্রা ক্রসিং আঁকতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর তারপর শুনবে? এই বউ হও, বউ হও। বউ হয়েছি বে। আলু পটল ঝিঙে কলা, এটাই আমার আসল গলা। ইয়াস, বউ বললাম, বউ বাজার করে দিল। আরে বাবা, ঠিকঠাক বউ হও, ঠিকঠাক। শুরু করছি, যাচ্ছি যাচ্ছি। তুমি আমাকে ধাক্কা মারলে কেন? তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো কেন? কি রাস্তার মাঝে? আরে বাবা, অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছি রাস্তার। আবার 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 যাচ্ছি যাচ্ছি, এই যাচ্ছি যাচ্ছি। টুকুস, তুমি আমাকে ধাক্কা মারলে কেন? তুমি রাস্তার মাঝে ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে আছো কেন? এই, তুমি আমার মুখের সামনে একদম ল্যাম্পপোস্ট তুলে কথা বলবে না।
এবার দেবো। হ্যাঁ, যেটা ইম্প্রোভাইজ করো না, যেটা ছিল সেটা বলো। শুরু করছে। হ্যাঁ, যাও চলো। তুমি আমার বাড়িতে চা খেতে এলে না কেন? তুমি আমার টাটকা বাড়ি খাওয়ালে না কেন? তুমি নিজে থেকে চাইলে না কেন? তুমি আমাকে একবার ট্যাং 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 শাহরুখ খান, উত্তম কুমার বললে না কেন? কি তখন তো শুধু কেন 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 গল্প আর এগোবে না? গল্প এগিয়েই তখন তোমার বউ আমার বাড়ি। ভালো হয়েছে জানো, ও আমার 1000 নাচাতো না। হ্যাঁ, এখন তো 5-6 জনকে একসাথে নাচাচ্ছে। কি বলো? হ্যালো করো। আরে বাবা, নাচের স্কুল খুলেছে না? ও আচ্ছা আচ্ছা। জানেন, ও মাথা খেতে খুব ভালোবাসতো, মাঝে মাঝে মাছেরটাও খেত। কিন্তু ওরই বিয়েতে মাছের মাথা দিয়ে ডাল সবাইকে খাওয়াচ্ছি, কিন্তু ওকে খাওয়াতে পারছি না। আমাকেও বিয়ের আগে বলেছিল যে কাঁটা চচ্চড়ি করে খাওয়াবে। এখন তো মনে হচ্ছে জীবনটা আমার পুরো ঘাটা চচ্চড়ি করে ছেড়ে দেবে। আরে মুসা, আপনার জীবনটা কোথায় ঘাটা হলো? আমার জীবনটা তো ঘাটা হলো। না দাদা, আমার জীবনটা ঘাটা হলো। দেখুন, আপনার বিয়ে হলো ভালো হলো, আমার জীবনটা ঘাটা হলো। না দাদা, আপনাকে ছেড়ে চলে এলো মানে আপনার জীবনটা থেকে কাটা হলো, আমার জীবনটা ঘাটা হলো। আপনার বিয়েতে আমার সাথে দেখা হলো, তার মানে জীবনটা আমার আবার ঘাটা হয়ে গেল। আমার ঘাটা হলো। আরে বুঝতে পারছেন, আমার জীবনটা না, আমাদের দুজনের জীবনটা ঘাটা, এখানে একটাই কাঁটা। ঠিক বলেছেন। একটা সেলফি তুলে নি। তুলুন। দুজন ঘাটা, সঙ্গে কাঁটা। হারানো ভালোবাসা কুড়োতে যেও না, প্রেমে পড়ে লাট্টু হয়ে। তাই না কাঞ্চনদা? হারানো ভালোবাসা কুড়োতে যেও না, প্রেমে পড়ে লাট্টু হয়ে। কোন সিনেমাই জমে না একটা হিটের পর পাট্টু হয়ে। কেমন লাগলো শুভজিৎ শান্তনুর পারফরমেন্স? শুরু করবো রুদ্রকে দিয়ে। অনেক এক্সপেকটেশন তোমাদের উপরে, বেশ ভালো লেগেছে, তাই 9 দিন। থ্যাংক ইউ রুদ্র। 9 পেয়েছো রুদ্রর কাছ থেকে। এবার পাউলির পালা। তোমরা যখন পারফর্ম করো, যেটা হয় সেটা হলো একটা মাখনের মতো পারফরমেন্স হয়। তোমাদের থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি। আমিও 1 নম্বর কাটলাম, 9 দিলাম। শুভজিৎ শান্তনু, তোমরা উভয়ের পরিপূরক। মানে একজন যদি নাম হও তো আরেকজন তার পদবী। আমার কিন্তু থ্রু আউট এতটা ইজিলি তোমরা পুরোটা কনভে করেছো। থ্রু আউট কিন্তু একটা কনসেপ্টটাও ক্লিয়ার পেয়েছি, এনজয় করেছি। আমার তরফ থেকে 10-এ 10। ফাইনালি কাঞ্চন, যা যা রস বলতে চেয়েছো সমস্তটা কনভেড হয়েছে। তার জন্য আলাদা করে কোনো অঙ্গভঙ্গি করতে হয়নি, কোনো এক্সট্রা জোর দিতে হয়নি, বা কোনো আলাদা করে একটা কুৎসিত হয়নি। মাখনে ছুরি হয়েছে, তাই আমি 10-এ 10 দেব। তোমাদের দেওয়া হলো 38 পয়েন্টস। আমার একটা বার্নিং কোয়েশ্চেন আছে। মিরাক্কেল ওয়ান্টস টু নো, আপনাকে কি কখনো জোকে ধরেছে? জোক বলছি না কিন্তু, আমি জোক বলছি। জোকে ধরেছে? জোক এমন একটা জোক যেটা শুনলে না হেসে কিছুতেই থাকা যায় না। এরকম নাছোড় বান্দা জোকের যদি মিরাক্কেল 10-এ একটা আলাদা স্থান করে নিতে হয়, তাহলে আপনি সেটাকে নিয়ে মিম বানিয়ে ফেলুন। মানে যে জোকটা আপনার খুব ভালো লেগেছে সেটা নিয়ে মিম বানান এবং শেয়ার করুন জি বাংলার সোশ্যালে, মানে FB আর ইনস্টা পেজে। আর যদি আমাদের সেটা ভালো লেগে যায়, তাহলে সপ্তাহের সেরা মিম, মানে জোক থেকে ইন্সপায়ার্ড মিম স্থান পাবে এই মঞ্চে। অ্যান্ড অফকোর্স আমরা সেটাকে ফিচার করব জি বাংলার ফেসবুক আর ইনস্টা পেজেসে। এবার কিভাবে পাঠাবেন আপনার সেই জোক মিম? হ্যাশট্যাগ মিরাকেল জেডি মিম, আর পাঠিয়ে দিন সেই মিমটি আমাদের। ওয়েলকাম ব্যাক। দেখছেন ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা কো প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার 10, কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক চানাচুর, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম
মধুপুর কুচবিহার থেকে ভানু দাস। আঙ্গরে বাঙালি মায়েরা কেমন হয়, তারে দামি রেস্টুরেন্টে নিয়ে যায় 2000 টাকার খাবার খাওয়াইলে সে খুশি না, কিন্তু গলির মোড়ে সবজিওয়ালার থেকে আধা কেজি পটল 16 টাকার জায়গায় 12 টাকায় নিয়ে দিলে সে মহা খুশি। সেদিন আমার বউ আমারে কইতেছে, শোনা আজকের থেকে আমি তোমার সাথে কথা কমু না। আমি কইলাম ঠিক আছে। কয় কেন কথা কমু না, হেইটা শুনবা না? আমি কইলাম না, কারণ তোমার সিদ্ধান্তটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক। সেদিন খোটাদা আমারে কইতেছে, ভানু এইবার পূজার ছুটি অস্ট্রেলিয়া যামু, সেইখানে কি নাই? আমার জন্য সমুদ্রের ঢেউ আছে, বাচ্চার জন্য সমুদ্রের পার আছে, বউয়ের জন্য সমুদ্রের পারে সোনালী রোদ আছে, আর শাশুড়ির জন্য জলে হাঙর আছে। সেদিন আমার বউ আমারে কইতেছে, শোনা কালকা রাইতে না খুব খারাপ স্বপ্ন দেখছি একটা, কে জানি আমারে জোর করে হাওয়াই মিঠাই খাওয়াইতেছে। হায় রে, তাই তো কই, বালিশে তুলাগুলা গেল কই? এক লোক নদীতে ছিপ দিয়া মাছ ধরতেছিল, এমন সময় একটা কুমির আইসা দেখা ফেলাইছে। 1 ঘন্টা পর আবার আইসা কুমিরটা দেখে সেই লোকটা একই রকম ভাবে ছিপ ফেলতেছিল। এই দেখা কুমিরটা লোকটারে জিজ্ঞেস করলো, দাদা মাছ টাছ কিছু পাইছেন? লোকটা কইলো, না পাই নাই। কই, আহারে কি গরম পড়ছে, আসেন একটু স্নান কইরা যান। 3 বন্ধু হঠাৎ করে স্বর্গে চলে গেছে। তো স্বর্গের গার্ড 3 বন্ধুরে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা বাড়ির লোকের কাছে কি শুনতে চাও? প্রথম বন্ধু কইলো, আমি শুনতে চাই ও খুব ভালো ডাক্তার ছিল, বাড়ির লোকরে খুব সেবা করতো। দ্বিতীয় বন্ধু কইলো, আমি শুনতে চাই ও খুব ভালো স্কুল মাস্টার ছিল, বাচ্চাদেরকে খুব আদর করতো। তৃতীয় বন্ধু কইলো, আমি শুনতে চাই এই নড়তাছে নড়তাছে, এখনো মনে হয় বাইচা আছে। সেদিনকা খোটাদা বাজারে যায় একটা মাছের কানকো তুইলা দেখতেছে। এমন সময় দোকানদার কইলো, দাদা কেমন দেখলেন, বাঁচবে তো? তুমি আগের থেকে অনেক অনেক ভালো ফর্মে এসছো এবং এই এনার্জিটা আমরা এক্সপেক্ট করছিলাম সবাই। আরো ভালো করতে হবে, ওই কানকো তুইলা দেখতে হবে কানকোটা আর কতটা আরো বেশি লাল হইতেছে, আরো লাল করতে হবে। মাস্টারে জ্যান্ত করতে হবে, তো জ্যান্ত হয় ল্যাসে ঝাপট দিছে 2 বার, এইবার খলবল খলবল করতে হবে। এর জন্য তোমার 8 দিলাম, আর 2 নম্বর এসে খলবলের জন্য কাইটটা নিলাম। ঠিক আছে, দারুণ, আরো হবে ভালো। আজকে তোমার এনার্জি দারুণ, জোকস গুলো অসাধারণ, আরেকটু দিয়ে দাও, তাই তো? তুমি কিন্তু খুব পছন্দের আমাদের, 8 দিলাম। থ্যাংক ইউ পাউলি। আমি তো প্রথমে ভাবলাম যে ভানু আর নূরের মনে হয় মারামারি লাগবে। ওর পারফরমেন্সে নূর যেভাবে অটোওয়ালা নিয়ে বললো যে ওরা 10-12 টাকার জন্য সিট ছেড়ে দেবে, একদম গেল ব্যাক স্টেজে হচ্ছে কিছু। তো ভানু, এনার্জি লেভেল খুব ভালো ছিল, তোমার থেকে প্রত্যাশা অনেক বেশি। এই মুহূর্তের জন্য 10-এ 8। সব সময় না পার্টিসিপেন্টদের তো সতীর্থদের শত্রু বলে মনে করবি, হিংসে করবে। তাতে কি হবে বলতো? তখন চোখ কান বুঝে খালি মনে করবি নূর তোর বুকে 2টো ব্যাচ, দেখ কেমন লাগে, বেরিয়ে চলে যাবি। আমি তোকে 10-এ 8। সবাই মিলে যা নম্বর দিলেন তার যোগফল 32। 32 পাটি বের করে হাসাতে হবে লোকজনকে। হ্যাঁ ভানু, আর এই যে বললো না কাঞ্চনদা যে প্রত্যেক প্রতিযোগীকে তোমার শত্রু মনে করবে, দাও না অটো চাপা দিয়ে দাও, অটো চাপা দিয়ে দাও, কেস আমরা বুঝে নেব। তুমি যদি মনে করে থাকো লালবাজারে আমি কাউকে চিনি না, তুমি ঠিকই ভাবছো আমি কাউকে চিনি না। থ্যাংক ইউ ভানু, অল দ্য বেস্ট। অটো ঠিক আছে তো? আজকের এই পর্বের সেরা পারফর্মার পাবে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পুরস্কার। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, এসআরএমবি টিএমটি বার দেবে 5,000 টাকার চেক, স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক আর গিফট হ্যাম্পার।
অ্যান্ড আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে 5,000 টাকা চেক। টোটাল 25,000 টাকার পুরস্কার আজকের মোস্ট এন্টারটেইনিং পারফর্মারের জন্য। এছাড়া মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 10 চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT বারের তরফ থেকে TMT বার। ওয়েলকাম ব্যাক, দেখছেন ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা কো প্রেজেন্টস মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 10 কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, SRMB TMT বার, সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক চানাচুর, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আর এবার একটা ভীষণ স্পেশাল পারফর্ম করতে আসছেন বিডন স্ট্রিট কলকাতা থেকে শান্তনু আর সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেঁস। হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে, হা হা হাল্লা চলেছে যুদ্ধে, হা হা একটু হাল্লা হাল্লা বলো তো। হাল্লা 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 হুয়া হুয়া, হাল্লা হাল্লা তूने छुआ, হাল্লা হাল্লা মে তো মর গই রে। 1 মিনিট, একটা ফোন এসে গেছে। হ্যালো, শান্তনু বলছি। হ্যাঁ হ্যাঁ, মিরাকেলের শান্তনু। মেদিনীপুর, পূর্ব না পশ্চিম? ও কাঁথি, তাহলে 10। না না, 10টার মধ্যে স্টেজ দিলেই হবে। আর পেমেন্ট ওই 150 কিলোমিটার রাস্তা, তো গোটা 50 টাকা দিয়ে দেবেন। ঠিক আছে। এই না না, স্টেজে ওঠার আগে একদম ওসব নয়, পরে দিয়ে দেবেন। ঠিক আছে। মায়ের ইচ্ছে, বহু কষ্টে টিভিতে মুখটা দেখালাম। তো বাবার আবার অন্য ইচ্ছে, বাবু শুধু মুখ দেখালে হবে, ঘরে 2-4 পয়সা তো আনতে হবে। তাই বাধ্য হয়ে সব। তো আমি আবার যা তা কাজ করতে পারি না, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়। অফ কোর্স। তো আমি দেখেই বুঝতে পারছেন, হয়েছে হাল্লা রাজা। আর আমার সাথে রয়েছে বরফি বরফি বরফি। এই তো চশমাটা তো খুব ভালো। খুব খারাপ, কিছুই চোখে দেখা যায় না। আরে ওটা ধর্মতলার 15 টাকার মাল, শুধু পড়ার জন্য, দেখার জন্য নয়। এই বেশি তিরিং বিরিং করবি না, চুপচাপ পাশে দাঁড়াবি আর রিহার্সালে মন দে। হয়েছি হাল্লার রাজা, দেবশুন্ডির পিন্ডি চটকে। হয়েছি হাল্লার রাজা, দেবশুন্ডির পিন্ডি চটকে। আরে হয়েছি হাল্লার রাজা, দেবশুন্ডির পিন্ডি চটকে। আগে তো 10-12 হাজার লোক, মেদিনীপুরের মাচা তো হেভি ভিড় হয়। তোকে বলেছি না এক্সট্রা লাইন বলবি না। তোর লাইন কি ছিল? আমার পুরো স্ক্রিপ্ট জুড়ে একটাই লাইন, গর্ম সুরুস ফুরুস পুষ্পা। ঠিক আছে ঠিক আছে, তোকে এই লাইনগুলো দিয়ে সব বোঝাতে হবে কিন্তু। এই লাইনগুলো আমি নিজেই বুঝি না, লোককে কি বুঝাবো? শোন, ডায়লগের থেকেও কঠিন হলো ইশারায় অভিনয় করা। তাহলে তো খুব চাপ, ইশারায় আমি চোখ মারা ছাড়া কিছুই বুঝাতে পারি না। ভাই তুই আমার সাথে করতে পারবি তো? নিশ্চয়ই পারবো, না পারলেও করতে হবে। এত কম পয়সায় আমাকে ছাড়া কাকে আর পাবি? এই তো, এই কনফিডেন্সটাই লাগবে। সামনে 10-12 হাজার লোক, ভয় পেলে চলবে না। আমি ভয় পাবোই নাই। কি বলিস? বলছি তো ভয় পাবোই নাই। এই চশমাতে আমি তোকেই দেখতে পাই না, সামনে আবার 10-12 হাজার লোক। এই তোর শোতে যাওয়ার ইচ্ছে নেই না? সারাদিন তো শুয়েই থাকি, আবার কোথায় শুতে যাব? আরে শুতে নয়, শো শো বললাম তো, শুতে যাব নাই। আরে তোর শো করতে যাওয়ার কথা বলছি, এটা কিচ্ছু বোঝে নাই। সামনে শীতের বাজার আসছে তো। শীতের বাজার মানে বুঝিস? বাঁধাকপি, ফুলকপি, বিট, গাজর। এই এটা কি? ঝোলা গুড়। বাজার মানে আমি বলছি ফাংশন, মানে অনুষ্ঠান, চারিদিকে যেগুলো হয় শীতকালে। ও, যেটা কাঁথিতে করতে যাচ্ছি। ঠিক। এবার বল তো কাঁথি কোথায়? কোথায়? কোলাঘাটের উপর দিয়ে যেতে হয়। সেটা আবার কোথায়? কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায়, যেখানে সবার টয়লেট পায়, ওটাই কোলাঘাট। এবার চ, ভালো করে রিহার্সাল করতে হবে। ওখানে গিয়ে যদি ভালো করে করতে না পারিস, গ্রামের লোক হেভি পিটায়। ঠিক। চ এবার তাহলে সিরিয়াসলি রিহার্সালটা শুরু করব। তাহলে এতক্ষণ আমি ইয়ার্কি মারছিলুম।
মারছিলিস? তাহলে আমাকে 500 টাকা বেশি দে। কেন? জি বাংলায় মিরাক্কেলে পর্দায় মুখ দেখাইছি, ফ্রিতে আমি আর কি মারি না। এ বেশি দিন টিকবে না, 2টো এপিসোড করে যা ঘ্যাম হয়েছে। নিচের চরকায় তেল দে, এমন বলছিস যেন 12টা এপিসোড করে ফেলেছিস। আচ্ছা, এখানে তাঁত কে বনে? আমি। তাহলে চরকা কার কাছে আছে? আমার কাছে। তাহলে তেল দিতে কার সুবিধা? হিসেব মতো আমার। ব্যাস, এবার তুই নিজের চরকায় নিজে তেল দে আর রিহার্সালে মন দে। তুই তোর লাইনগুলো বলবি, আমি আমার লাইনগুলো বলবো। হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে। ঠিক মতো উচ্চারণ কর, গ্রামের লোক বুঝতে না পারলে হেভি পিটাবে। ঠিক আছে। শোনো বরফি, শুন্ডি রাজ্য আমায় কিন্তু দখল করতেই হবে। শুন্ডির পিন্ডি চটকে দেবো। শুন্ডিতে কি আছে জানো? তুই এমন বলছিস যেন আমি অনেকবার গেছি। শুনে নাও, শুন্ডিতে কি কি আছে। খেতে শস্য আছে, গাছে ফুল আছে, ফল আছে। আমি বাড়ি যাব। কেন? শুন্ডি যাওয়ার দরকার নাই, আমাদের গ্রামে এসব আছে। তাহলে আমার 50 টাকা। তুই 50 টাকা রাখ, চকলেট খাবি, আমি ঘর চললুম। ঠিক আছে, কোনো ব্যাপার না। হাল্লা রাজা একাই যুদ্ধে যাবে। হাল্লা চলেছে যুদ্ধে, আহা হাল্লা চলেছে যুদ্ধে, আহা হাল্লা চলে এলুম, ভালো লাগে না। গ্রামের লোক বলছে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। হাল্লা বরফি একসাথে যুদ্ধে যাবে, চলো। হাল্লা চলেছে যুদ্ধে, বরফি চলেছে যুদ্ধে। ঠিক করে উচ্চারণ কর, ভালো করে না বুঝতে পারলে গ্রামের লোক হেভি মারবে। চলো একসাথে, হাল্লা চলেছে যুদ্ধে, বরফি চলেছে যুদ্ধে। আরে হাল্লা, আরো জোরে গা, আরো জোরে গা, ভুলভাল গা, আরো জোরে গা। থ্যাংক ইউ। চ্যালেঞ্জ নাম্বার দিয়ে দাও। একা করে যাচ্ছে, একা মির্জা প্লিজ আমার লাইন নে, বাজাও বাজাও বাজাও, কিছু একটা করো, কিছু একটা করো। এ থামবে না। হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে, বরফি চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে, বরফি চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে, বরফি চলেছে যুদ্ধে। শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। শান্তনু তো যা করার করেছে, সিধু শেষ করে দিয়েছে। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম। ব্রিলিয়েন্ট তোমরা দুজন, কোনো কথা হবে না। অক্ষরে তা দিয়েছে কে, লিখেছে কে, শব্দগুলো জুড়েছে কে, বাক্য তৈরি করেছে যারা এই জমিটা তৈরি করেছে, যার উপর দিয়ে দাপিয়ে বেড়ালো দুজন। যখন নাম্বার থাকে তখন এই পারফরমেন্স গুলো কোথায়? আমরা রসিক রত্ন সম্মান এটাতে দেবো, পারলে একদম। সিধু আর পাউলিকে আমি একটা পার্টিকুলার ডিউয়েট পারফরমেন্সে দেখতে চাই। আমরাও চাই, আমরা যে যার নিজেদের জায়গায় চলে যাই। সিধু, তুমি যেহেতু বরফি, তাই তোমার জন্য আর পাউলির জন্য বরফি থেকে গান। ना हम तुम चले टेढ़े मेले से रस्तों पे नंगे पाँव रे, चल भटक लेना बाबरे, क्यों ना हम तुम फिरे जाके अलमस्त पहचानी राहों के परे, चल भटक लेना बाबरे। इन गुनगुनाती फिजाओं में, इन सरसराती हवाओं में, टुकुर टुकुर क्यों देखे क्या, क्या तेरा हाल है बाबरे। Contestants, please চলে এসো।
আমরা বেসিক ফর্মালিটিটা একটু সেরে নেব, মানে কার কত স্কোর সেটা জেনে নেব। আজকের এপিসোডের শেষে ভানু, তোমার স্কোর সব থেকে কম, 32। লোয়েস্ট স্কোর তোমার। তোমাকে লড়তে হবে, আরো অনেকটা মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। অটোম্যাটিক্যালি কিছু হবে না, তোমাকে খেটে নিজের জায়গাটাকে পাকাপোক্ত করতে হবে মিরাক্কেলের এই মঞ্চে। এবার পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে হচ্ছে কে? এদের পারফরমেন্স কিন্তু একটা স্পেশাল পারফরমেন্স ছিল, এখানে কিন্তু কোনো নম্বর দেওয়া হয়নি। সুতরাং প্রথমবার মিরাক্কেলের এই সিজনে আমরা নিয়ম থেকে একটু সরে গিয়ে একটা স্পেশাল পারফরমেন্সকে স্বীকৃতি দিচ্ছি এই পুরস্কারের মাধ্যমে। সবার আগে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে, 10,000 টাকার পুরস্কার পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে। তার সঙ্গে 5,000 টাকার পুরস্কার মিও আমরের তরফ থেকে। আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার, সঙ্গে গিফট হ্যাম্পার। SRMB TMG বারের তরফ থেকে 5,000 টাকার চেক। जाने से पहले एक पगला तांती के दिल के टुकड़े से बुना हुआ चंद अल्फाज। तृतीय सुर, षष्ठ सुर, गोपी चललो बहुदूर। तृतीय सुर, षष्ठ सुर, गोपी चललो बहुदूर। अरे ट्रैवलेटर, তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গুপি চললো বহুদূর। আর যবে থেকে মিরাক্কেল শুরু হয়েছে তবে থেকে গুপি হচ্ছে চানাচুর।